হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমি এখানে একটা বডির প্যাটার্ন করা আছে। আমি এটার হুডটা তৈরি করে দেখাবো আপনাদেরকে। হুডের একটু মানে কনস্ট্রাকশনটা দেখি। এই যে হুডে এখানে ফ্রন্টে ওভারল্যাপিং আছে, অবশ্যই মেজারমেন্টে দেওয়া আছে কতটুকু সেটা আমরা দেখে নেব। জাস্ট হুডের আমরা কনস্ট্রাকশনটা দেখি। দেখুন এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে। দেখেন হুডের এই যে মিডিলের যে সিমটা আছে সেই সিমটা কিন্তু এস পর্যন্ত না। খেয়াল করছেন বিষয়টা? তার মানে কি আপনার এই হুডটা এমনভাবে হবে যে হুডটার এখানে মানে কোনো সিএম হবে না, বাট এই পর্যন্ত সিএম হবে, টাক হবে, সরি টাক না, ডার্ট হবে। হ্যাঁ, তো আমার কাছে মনে হচ্ছে হুডের অনেক প্যাটার্ন দেখেছেন, এটা একটু আলাদা, তো ইম্পর্টেন্ট খুবই আমার মনে হয়। তো পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটি টিপে দিন পাশের, তাহলে আপনার কাছে আমার সুন্দর সুন্দর ভিডিওটা সবার আগে পৌঁছে যাবে। আচ্ছা, হুডটা 2 পিচের করবো আমরা, সাধারণত 4 পিচের হয়, আমরা সচরাচর করে থাকি, তো এটা আমরা 2 পিচের করব। তো 2 পিচের করলেও এটা অন পিসে দেখুন, একটা কৌতূহল অবশ্যই আপনার মনে জেগেছে, এটা আবার কীরকম ধরনের হুড, দেখতে থাকুন। হ্যাঁ, তো আমরা শুরুতেই আমরা মেজারমেন্ট শিটে চলে যাব। মেজারমেন্ট শিটটি এখানেই আছে। এখানে দেখুন দেখা আছে হুড হাইট হচ্ছে কত, হুড হাইট আমরা এই যে ডিজাইন স্পেকের যে শিটটা আছে এটা দিয়ে আমরা করব। হুড হাইটে দেওয়া আছে কত, 39, মানে 39, আর উইথ আছে 28। ওকে, তো আমরা 39 আর 28 নেব। আমরা হাফ সিম করে সাধারণত প্লাস রাখি, আমি প্রফেশনালি যেভাবে করি সেভাবে আমি আপনাকে দেখাচ্ছি। আমি এখানে নেব হচ্ছে উইথ হচ্ছে 28.5, আর হচ্ছে হাইটটা নেব 39-এর জায়গায় 0.5, অর্থাৎ 28-এর জায়গায় আমরা 28 হাফ নিয়েছি, 39-এর জায়গায় 39 হাফ নিয়েছি, আমরা হাফ সিম করে প্লাস নিয়েছি। হ্যাঁ, আচ্ছা দেখুন আমার এই হুডটা কিন্তু এই যে দেখেন আমার বডিতে যেভাবে থাকবে, বাট গ্রিন লাইনটা কিন্তু ভিন্ন আকার দেয়া, আমরা এটা লাস্টে গ্রিন লাইনটা সোজা করে নেব। আমার এক ভিউয়ার আমাকে জানতে চেয়েছেন যে আমি নাকি এটা রংভাবে করতেছি, তো আমার কাছে মনে হচ্ছে এটা রং না, কারণ আসলে আপনি ফিনিশিংটা দেখবেন, আপনি লাস্টে যে প্যাটার্নটা আপনি এক্সপোর্ট করবেন বা আউটপুট দিবেন তখন আপনার গ্রিন লাইনটা কোথায় থাকে, বা আপনি যখন মার্কারে নেবেন তখন যদি গ্রিন লাইনটা এভাবে থাকে তাহলে আপনার সেটা রং হবে। বাট আপনি শেষে যখন আপনি কাজটা শেষ করবেন তখন কিন্তু এই গ্রিন লাইনটা আপনি ঠিক করে দিলে আর এই প্রবলেমটা হবে না। তো আমি এজন্য মন খারাপ করিনি, তো আমার মনে হয় আমার ভিউয়ারের বুঝতে অসুবিধা হয়েছে, তো আপনি একটু ভালোভাবে মাথায় নিন এবং বোঝার চেষ্টা করুন, তাহলে আপনি অবশ্যই ভুল ধারণাটা কাটিয়ে ফেলবেন। ওকে, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা লেন্থ এবং উইথের মেজারমেন্টটা নিয়েছি। এখন এটা হচ্ছে কি আমার এই নেকের সারকামটা যেটা সেটা না। আচ্ছা, নেকের সারকামের আগে আমরা সচরাচর যা করে থাকি সেটা হচ্ছে আমরা 4.5 cm কিংবা 5 cm এখান থেকে আমরা কমিয়ে দিই, যে ড্রপটা আসে সেই ড্রপটা, তো এটা যেহেতু লেডিস আমরা 4.5-এ রাখি। হ্যাঁ, প্রয়োজন হলে আমি কমিয়ে দেব। আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কি আমার এই হুটের যে কনস্ট্রাকশনটা সেটা আমি দেখিয়েছি। আমি আরেকটা ব্যাপারে দেখাই, দেখুন ডামিতে কিভাবে দেয়া আছে দেখেছেন, এখানে ওভারল্যাপিং আছে প্লাস এটা এখানে বোঝা যাচ্ছে না, এই যে দেখুন, এই যে দেখুন। হ্যাঁ, এটা একটু জুম করে দেখাই আমরা, এটা কিন্তু ওভারল্যাপিং, আর এখানে দেখছেন এখানে কিন্তু কোনো জয়েন্ট নেই, দেখছেন এখানে কি কোনো জয়েন্ট নেই। তো বাট আবার এখানে দেখেন, এখানে দেখলে মনে হচ্ছে এই যে জায়গাটা দিয়ে সিএম আছে, তাই না? আবার ইনসাইডে কিন্তু এটার অ্যাটাচিং জয়েন্টটা আছে। হ্যাঁ, ইনসাইডে দেখছেন, ইনসাইডের অ্যাটাচিং জয়েন্টটা আছে, তার মানে 2 পার্টে হবে এটা। তো আমরা দেখতে থাকি একটু ধৈর্য সহকারে। তো সেজন্য এখানে যেহেতু সিএম হবে না, হ্যাঁ, সেজন্য আমরা এখানে মনে করেন টেকনিক্যাল ইস্যুতে আমরা এখান থেকে 10 cm সুইং দেব না। আমরা গ্রেডিং পয়েন্ট দেবো, আমি প্রেস করছি, এই যে এই 8 পয়েন্টটা, এটা দিয়ে আমি এখানে হচ্ছে 10 cm দিলাম। ওকে, আমি এই 10 cm সিএম দেব না। আচ্ছা, এরপরে যেটা করব আমরা এখানে শেপের জন্য একটা পয়েন্ট নিতে পারি, সেই পয়েন্টটা নেওয়ার জন্য আমরা উপর থেকে সচরাচর আমরা 15 cm নিয়ে থাকি, আমরা 15 cm নিলাম। আচ্ছা, আর এই প্রেস করে আমি এটাকে সিমেট্রিক করে নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে প্রেস করব, এই যে মুভ টুলটা, এবার শিফট চেপে ধরে আমি এখানে শিফটটা দিয়ে নিই।
হ্যাঁ, আমি এই জন্য এই সিমেট্রিক করেছি যাতে করে শেপটি স্মুথলি আমি দিতে পারি, তাই না বন্ধুরা? আমার কথা এবং কাজ দুটোর দিকে যদি সুন্দরভাবে আপনি সমানভাবে গুরুত্ব দিন তাহলে অবশ্যই আপনি আমার মনে হয় পারবেন। তো এখানে দেখুন আমার কত আছে 28.94, দ্যাট মিন্স 29 হচ্ছে আমার এটার সারকাম। বাট আমার বডির সারকাম কত আছে দেখেন, এখানে আছে কত, ব্যাগে হচ্ছে 13.03 আর 15.95, দ্যাট মিন্স এখানেও হচ্ছে 29, এখানে হচ্ছে 29। আচ্ছা 29 সিএম যদি হয়, আমরা সাধারণত হুডির ছাড়কাম বডির চেয়ে 2 সিএম কম রাখি। তো এখানে যদি 29 হয়, 29 হলে আমরা এখানে 27 রাখবো, তাহলে এখানেও আছে 29, আমরা 2 সিএম মাইনাস করে দেবো। বন্ধুরা খুব খেয়াল করে দেখবেন, আমি কিউ প্রেস করেছি এখানে, যে মাল্টি মুভ, এটাও এম টুল, এরপরে আমি এদিকে এনে -2 সিএম দিয়ে দেব। ওকে, দিয়ে আমি শেপটা একটু সুন্দরভাবে করে নেই। ব্যাস দেখুন, আমার কাছে মনে হচ্ছে আপনার কাছে একটু ভালো লাগতেছে। আচ্ছা এরপরে এটাকে আমি একটু কার্ভ করে দিই, ওটা যখন পয়েন্টটা নেব তখন আমি কার্ভটা দিতে পারতাম, সেটা দেওয়া হয়নি যে কোনো ভুলের কারণে। আচ্ছা এখন আমি ব্যাক স্পেক দিয়ে যে ডিলিট টুল দিয়ে আমি এটাকে ডিলিট করে দিলাম, ব্যাস। এরপরে আবার এম টুল দিয়ে একটু শেপটা সুন্দর করে নিয়ে নেব। ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ করছি বন্ধুরা। ব্যাস হয়ে গেল। এখন কথা হচ্ছে আমার হুডটা কিন্তু এভাবে থাকবে না, থাকবে হুডটা থাকবে হচ্ছে এখানে, এই যে এই জায়গাটা দেখছেন, এইভাবে হবে হুডটা মূলত, এই যে, ঠিক না, এখানে এভাবে এটা অ্যাটাচ হবে। এখন কথা হচ্ছে এই অ্যাটাচ হওয়ার বেলা এখানে কিন্তু ওভারল্যাপিং আছে। হ্যাঁ, এই ওভারল্যাপিংটা হচ্ছে, দেখুন এই যে এখানে ওভারল্যাপিং দেওয়া আছে, এই যে ওভারল্যাপিং দেওয়া আছে না, এখানে মেজারমেন্ট শিটে কিন্তু দেওয়া আছে, দেখুন ওভারল্যাপিংটা, এই যে হুড ক্রস ওভার অ্যাট সিএফ নেক 3 সিএম। তো 3 সিএম এর অর্ধেক কত, 1.5 সিএম। তো আমি এখানে একটা পয়েন্ট নিলাম, হ্যাঁ, এখানে একটা, এটা এখানে কার্ভ দেব না আমি আপাতত, আমি এটা মনে করেন 10 সিএম, এখানেও 10 সিএম দিলাম। এরপরে আমার এখানে আমি কিউ প্রেস করে এই জায়গাটাকে আমি কি করব, এদিকে -1.5 দিলাম। এখন প্রশ্ন করতে পারেন আপনি 1.5 কেন দিলেন? হ্যাঁ, কেন দিয়েছি দেখুন, এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমি এই অ্যাড পয়েন্টের এখানে আমি একটা গাইডলাইন এনে আমি ঠিক এই জায়গাটায় পয়েন্ট দিয়ে দিলাম। ওকে, দেখুন এখানে কিন্তু 1.5 সিএম। এখন এই 1.5 সিএম এর আমি আরেকটা যখন পার্ট এখানে নিয়ে আসব, দেখুন এই পার্টটা এরকম তো দুইটা জয়েন্ট হবে, তাই না? তাহলে আমার এই যে মার্কটা 1.5 সিএম এর, এই মার্কটা কিন্তু এখানে এসে জয়েন হবে, এই যে এখানটায় দেখুন, এখানে 1.5 সিএম, এখানে 1.5 সিএম, 3 সিএম কিন্তু হয়ে যাচ্ছে। বিষয়টা ক্লিয়ার কিনা? এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার মতো পাবলিক আমার মনে হয় আমার মতো কমই পাবেন। ওকে, তো এখন যে কাজটা করব, আমি ইমপ্রেস করে এটাকে একটু শেপ দিয়ে নেই। হ্যাঁ, শেপ দিয়ে নিলাম, শেপ দিলে তাহলে করতে সুবিধা হবে, এই শেপটা এই জন্য দেয়া। আচ্ছা এখন আমরা করব যেটা, আমি এন প্রেস করে এখানে একটা কার্ভ মার্ক দিয়ে দিলাম, ব্যাস। তো আমি এই জায়গাটাকে আর একটু সুন্দরভাবে শেপ দিয়ে নিতে পারি। আপনার এই যে জায়গাটা, এই জায়গাটা কেন এভাবে ভিতরে গেল, এখানে একটা 90 ডিগ্রি কোণ আপনাকে ফলো করতে হবে। হ্যাঁ, এই জায়গাটা একটু তুলে দিতে হবে, এখানে যদি 90 ডিগ্রি কোণ না দেন তাহলে স্মুথ হবে না জয়েন। হ্যাঁ, ওকে, তো আমার এখন যেটা করব আমি সেটা হচ্ছে এই হুডের যে গ্রিন লাইনটা সেটা আমি আপনাকে ঠিক করে দেখাচ্ছি। আমার হুডটা এরকম থাকবে আর বডিটাও হচ্ছে এরকম থাকবে। তো আমি হুডের কাজটা দেখাচ্ছি, আমি বডি নিয়ে টিউটোরিয়ালটা করছি না। এই হুডের আপনি গ্রিন লাইনটা ঠিক করার জন্য আপনি কোথায় যাবেন? এখানে গ্রিন লাইন ঠিক করার জন্য কিন্তু ভাই আছে, টুলস আছে, এই দেখুন নিউ বেজলাইন, এখানে আসবেন। এখানে আসার পরে সেট বেজলাইন ডিরেকশন, এই ডিরেকশনে চলে এসে আপনি এখানে গিয়ে ছেড়ে দেন। দেখছেন এটা কিন্তু হয়ে গেল। হ্যাঁ, ঠিক হয়ে গেল না? এখন আপনি যদি এখানে লেখেন হুড অন ইন্টু 2 পার্ট হবে, এটা দিবেন পেয়ার, মেটেরিয়ালটা দেবেন সেলফ,
সেলফ দিলেন, এটা দিলেন 0.5, এটা দিলেন হচ্ছে 0। তাহলে আপনার গ্রিন লাইনটা কোথায় ঠিক রইল না, দেখেন গ্রিন লাইন ঠিক রইল। এরপরে আপনি সুইং অ্যালাউন্স দেবেন, যেটা আপনার ইচ্ছা সেটা আপনি সুইং অ্যালাউন্স দিতে পারেন। তো আপনি দেখাচ্ছি আমি সুইং অ্যালাউন্সটা, যারা বিগিনার আছেন হয়তো আমি 0.8 mm দিলাম। কারেন্ট পিস এখানে শো হচ্ছে না, কন্ট্রোল F6 দিলেন, ব্যাস। এখন এটার আপনি সাইজ দিয়ে দিলেন, গ্রেডিংয়ে গিয়ে আপনি যেভাবে সচরাচর আমরা সাইজ দিই স্মল মিডিয়াম যা দিলেন দেন, কোনো প্রবলেম নেই। ওকে, তো আমার কাছে মনে হচ্ছে আমি আপনাকে সুন্দরভাবে বুঝাতে পেরেছি। আপনি এন প্রেস করে এখানে একটা কাটমার্ক দিয়ে দিন, কাটমার্ক দিলে জয়েন করতে সুবিধা হবে। তো এরকম আরেকটা পিস যদি আপনি জয়েন করান তাহলে কিন্তু আপনার ইনসাইডের যে পার্টটা, এই যে ইনসাইডের যে পার্টটা, হ্যাঁ, এই ইনসাইডের পার্টটা আপনি পেয়ে যাবেন। এখন এখানে একটা বিষয় আছে বন্ধু, দেখেন আমি এখানে ভিডিওটা শেষ করে দিতে পারতাম টিউটোরিয়ালটা, কিন্তু আমি শেষ করছি না, কারণ আপনাকে আমি ফাঁকি দেওয়ার জন্য ভিডিওটা বানাচ্ছি না। দেখুন আমার এই যে কিন্তু কোনো জয়েন নেই, দেখছেন জয়েনটা কিন্তু 2 cm ভিতরে। সেক্ষেত্রে আপনি কী করণীয়, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। তো আমি এটাও আমি এখানে দেখাচ্ছি। দেখেন এই যে কিন্তু জয়েন নেই, জয়েন আছে, এই যে জয়েন নেই, এই এজটা ফোল্ড হয়ে 2 cm ভিতরে চলে গেছে। মনে করেন 2 cm আপনি কি দিবেন, আপনি হেম করলেন, ওই 2 cm হেম করলে ওই হেমের ওইখানে আপনি যদি জয়েন্টটা দিয়ে দেন তাহলে তো আমার সব কিছু ঠিক হয়ে যায়। সেজন্য আপনি কি করবেন, একদম ইজি, আপনি পি প্রেস করবেন, হ্যাঁ, এই যে প্যারালেল টুলটা, পি প্রেস করে আপনি এখানে এসে আপনি 2 দিয়ে দেন, 2 cm দিয়ে দিলেন। ওকে, এখন কি করতে হবে, কন্ট্রোল বি, এই যে ট্রেস সেগমেন্ট টুলটা, এখানে গিয়ে আপনি ছোট যে পার্টসটা সেটা আপনি এখানে নিয়ে নিলেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি এটা কত cm ছোট দিচ্ছেন, 2 cm, তাহলে এখান থেকে কিন্তু আপনাকে 2 cm বড় করে নিতে হবে। তাহলে আবার সেখানে পি প্রেস করতে হবে। কি করতে হবে, পি প্রেস করে 2 cm আপনি প্লাসে দিয়েছিলেন, এখন -2 cm দেবেন, ব্যাস। ওকে, এখন আমি কন্ট্রোল বি দিয়ে এটাকে আমি আলাদা করে নেব। এখানে কিন্তু যেভাবে আছে ঠিক সেভাবে আপনি শেপ নেবেন, নাহলে মিলবে না। বিষয়টা আপনি বুঝছেন। এখন আমি এটাকে এখানে নিয়ে আসি, নিয়ে এসে ঠিক এইখানটা দিয়ে যখন এখানে এদিকে জয়েন হবে, ঠিক তখন কিন্তু এটা কি একদম পরিপূর্ণ একটা হুডে পরিণত হবে। আমি এটা সিমেট্রিক করে দিলাম। আরেকটা ব্যাপার, এখানে এই কাটমার্কটা আপনি কিন্তু এখান থেকে তাড়াবেন না, এই কাটমার্কটা কিন্তু আপনার সীমানা, এই সীমানা না থাকলে আপনার এই ওভারল্যাপিংটা করতে পারবে না। তো আমি নিশ্চয়ই বুঝাতে পেরেছি। তো আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকার জন্য আরও একবার ধন্যবাদ। তো এখানে একটা জিনিস আমি খেয়াল করেছি যে এটা করার পরে আমার সুইং অ্যালাউন্সটা ঠিক নেই, হ্যাঁ, সুইং অ্যালাউন্সটা ঠিক করে দেব, এখানে সুইং অ্যালাউন্সটা ঠিক করে দিতে পারি। 0.8, ওকে, আমি এটা নামকরণ করে দিলাম হুড আপার পার্ট, হুড লোয়ার পার্ট। আরেকটা আরও কাজ করতে পারেন আপনি এখানে, যেমন দেখা গেছে আপনি ব্যাগের এই যে এইচপিএস হাই পয়েন্ট যে শোল্ডারটা, হালা পয়েন্ট মার্কটা, এই মার্কটা আপনি করে দিতে পারেন, হ্যাঁ, কতটুকু কি এখানে জয়েন করবে সেই অনুযায়ী আপনি করে দিতে পারেন। এটা আপনার উপরে ডিপেন্ড করবে, কিংবা আপনি স্যাম্পল ম্যান বা ওর উপরে নির্ভর না করে আপনি, আমার মনে হয় ভাগ করে দিলেই ভালো হবে। আপনার এখানে কত ছিল, আপনার 13 ছিল, তো আমরা টোটাল সার্কে আমি 2 cm মাইনাস নিয়েছিলাম, তো 13 তার মানে ব্যাগে 1 cm কম পাবে 12। তো আপনি ব্যাগে থেকে 12-এ আপনি মার্ক করে দিতে পারেন, হ্যাঁ, এন প্রেস করে এখানে প্রেস করে দিলেন, এরপরে এখানে আপনি 12 দিয়ে দিলেন, হ্যাঁ, ওকে 12, আবার এখানেও আপনি 12 দিয়ে দিতে পারেন, হ্যাঁ, ওকে ডান। তো আসলে কাজের শেষ নেই, হ্যাঁ, তো এটুকু সময়ের মধ্যে দেখছেন কীরকম আমি কাজ আপনাকে দেখালাম। তো আরও বিভিন্ন ধরনের এরকম কাজ পেতে বা আমার ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনি খুব সহজেই পেতে পারেন এবং আপনার দোরগোড়ায় পৌঁছে যেতে পারে। তো
অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখতে চান বা সম্পূর্ণ পেতে চান তাহলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন, তাহলে আমি আপনি এই হুডিটার টোটাল যে ভিডিওটা সেটা আমি টিউটোরিয়ালটা দেখাতে পারবো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।